শাস্ত্র বলছে নিজের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা তাই ফল ধরে। এটা বলার কারণ, আজকে আমার পাঠ ছিল বঙ্কবিহারী মন্দির। কালকে হঠাৎ করে রাত্রবেলা কল্যাণ কাকুর ফোন আসলো, ওখানে কোনো বিশেষ কারণে আমার অনুষ্ঠানটা বন্ধ আছে। হঠাৎ করে আবার কল্যাণ কাকুর ফোন এসে হাজির, বলে বাবা ওইখানে যখন বন্ধ হয়েছে তা আমাদের একটু ইচ্ছা যে ওমকারনাথ মন্দিরে আমরা একটু কথা আস্বাদন করি। বললাম বেশ ভালো কথা। বিকেলের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা চেঞ্জ করা হলো। বিরাটিতেই ছিলাম, সেইখান থেকে আবার এইখানে এসে উপস্থিত। এই কারণে বললাম নিজে যদি কিছু ইচ্ছা করো সেটা ফল দেবে কি দেবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা, হ্যাঁ, কিন্তু গোবিন্দ যদি কিছু ইচ্ছা করে তাহলে সেটা হবে। প্রেম সে বলো বাবা। একাদশী করে সবাই ক্লান্ত হয়ে গেছে। একাদশীর দিন আহার করি নাই এই ভেবে যদি ক্লান্তি ভাব আসে, ওই একাদশীর কোনো ফল নাই। এই আহার কম করেছি, শরীর খুব ক্লান্ত আছে, এটা যদি মনে চিন্তন চলে আসে, সেই একাদশী কোনো কিন্তু ফল। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। না খেয়ে থাকার কারণ কি? আচ্ছা, যদি কেউ মনে করেন যে না খেয়ে আছি মানেই একাদশী করছি, এটা ভুল কথা। কৃষ্ণ কথা না শুনে না খেয়ে আছি। প্রথমত হচ্ছে, প্রথম কারণ হচ্ছে ভগবানের সুখ বিধান। এই ব্রতটা হলো ভগবানের, ভগবানকে প্রীত করবার জন্য আমরা সমস্ত ব্রত করে থাকি। ভগবান প্রীত হবেন, এই যে আমরা করি না লক্ষ্মীর ব্রত করি, বৃহস্পতিবার করি, অনেকে আছে সোমবার বাবার ব্রত করি। কেন? এই ব্রত করলে তারা প্রীত হন, আর প্রীত হলে আমাদের উপরে কৃপা বৃষ্টি বর্ষিত হয়। ঠিক তেমন একাদশী হলো গোবিন্দের এক বিশেষ ব্রত, যেটা করলে গোবিন্দ প্রীত হয়। সুতরাং আমরা যে ব্রত করছি, না খেয়ে আছি, এটা শব্দের অর্থ হয়ে গেল গোবিন্দের প্রীতি বিধানের জন্য আমরা এই ব্রত করছি। আর শুধু না খেয়ে থাকার মানে একাদশী নয়। তাহলে তো পথে ঘাটে কত মানুষ আছে যাদের দুবেলা দুমুঠো জোটে না, আজকেও হতে পারে তাদের অনাহারেই গেছে, জল পর্যন্ত তারা হয়তো পান করতে পারে, নির্জলা একাদশী হয়ে গেল, তাই তো বলছেন না? তাহলে শাস্ত্র বলছে একাদশী কাকে বলা হয়? একাদশী বলা হয় একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে সমর্পণ করার নামই হলো একাদশী। না খেয়ে আছি, পেটটা বড় ব্যথা করছে, আর চিন্তা করছি যে বড় একাদশী করে ফেললাম, নির্জলা একাদশী করে ফেললাম, এটা কিন্তু কোনো মানে। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের কাজ আছে, আর সেগুলো গোবিন্দকে ঘিরে। আচ্ছা, যার যার ইষ্টদেব আছে তাকে ঘিরে। এখন এই একাদশীর দিন উচিত হচ্ছে একাদশীর যে বিধান আছে সেই বিধান মেনে নিজ নিজ ইষ্ট দেবের উপাসনা করা। তাহলে আহার বাদ কেন? একাদশী বললেই আমরা সবাই প্রথমে বুঝে নিই আহার বাদ। আহার বাদ কেন? বলে দেখো, আহার উৎপাদন করতে, আহার তৈরি করতে যত বেশি সময় লাগে, দ্বিতীয় সংসারে আর কোনো কাজ নাই যে এত সময় আছে। স্নান করতে গেলে আধা ঘন্টা খুব বেশি হলে, কিন্তু আধা ঘন্টার মধ্যে তো রান্না সম্ভব নয়। বাজার আনো রে, তাই তো, সেগুলোকে বানাও রে, আবার কি বানাবো সেটা আবার চিন্তা করতে হবে। এই করতে করতে দেখা যায় 2-2.5 ঘন্টা আপনি এটা বড় সময় বেরিয়েছে। আবার তারপরে এত ভালো করে রন্ধন করেছি, আয়েশ করে আহার করতে করতে এমনি সময় যদি 10 মিনিট লাগে, আর ওই একটু ভালো মন্দ রন্ধন করলে পরে সেটা একটু আয়েশ করে পেতে পেতে আরো দেখা যায় আধা ঘন্টা বেরিয়ে। দেখা যায় জীবনের একটা সংসারে প্রতিদিনের একটা বড় সময় আহারে লেগে যায়। আর দ্বিতীয় একাদশীর একটা বড় উত্তম বিধান আছে, সেটা হলো রাত্র জাগরণ করা। অধিকাংশ রাত্র জাগরণ এখন করে না, কলিজাত জীব, ভগবান তার বিধানও অনেক কমিয়ে দিয়েছে।
তা দুটো কার্যে সব থেকে বেশি সময় যায়, যার জন্য আমরা একাদশী বললেই প্রথমত বুঝে নেই আহার ভাত। এবার বুঝবেন যাদের সামর্থ্য আছে, শাস্ত্র বিধান তাদের জন্য যাদের সামর্থ্য আছে। আচ্ছা, যাদের সামর্থ্য নয় তাহলে তারা বলে যারা রোগী আছেন তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে এই শাস্ত্র বিধান লঘু হয়েছে। আবার এটা কেউ মনে করবেন না সকালবেলা উঠে যে গ্যাসের ওষুধ খান সে আবার নিজেকে রোগী মনে করবেন। আমাদের মধ্যে ভ্রম আছে তো, ওষুধ খাওয়া মানে আমি রোগী। যে প্রকৃতস্থ রোগী বিছানায় শয্যাশায়ী আছে তার ক্ষেত্রে একাদশীর বিধান কিছুটা লঘু হতে পারে। আমাদের ক্ষেত্রে তো লঘু হয়েই আছে। নির্জলা কেউ আছে এখানে? লঘু তো হয়েই গেছে। একাদশীর প্রথম বিধান আহার না করা। হ্যাঁ, ভগবান কি করেছে দেখছে যে কলিহত জীবের পক্ষে তো সম্ভব নয়, তা বিধানটা একটু লঘু করে। কি লঘু? বলে বেশ ভালো, যা এই আহার না করে তো থাকতে পারবি না, কিছু আহার করিস। কি আহার? বলে ফলমূল খাস। বলে প্রভু ফলমূল তো নয় খেলাম, জল একাদশীর দিন বেশি জল খাওয়া যায়। বলে ঠিক আছে, বেশ এই অল্প পরিমাণ জল দুধ গ্রহণ করিস, ভালো কথা। আচ্ছা, এর মধ্যে আরেকটু বলে দিই, অনেকে আছে একাদশীর দিন পনির আহার করে। জানবেন দোকান থেকে কেনা পনির কিন্তু আহার করা যায়। বাড়িতে যদি দুধ কোনোভাবে কেটে তার ব্যবস্থা করা যায় তাহলে সেটাকে আপনি আহার করতে পারেন। দোকান থেকে কেনা পনির কিন্তু একাদশীর দিন দই পনির এগুলো কিন্তু আহার করা যায়। কেন? ওই পঞ্চশস্য যেগুলো আছে তার মধ্যে কোনো কোনো কিছু এখানে মেশানো থাকে। ছানা করতে গেলে অনেক সময় শোনা যায় যে ময়দা পাইল করা হয়, বলা হয়। দই করতে গেলে এরকম অন্য কিছুর ব্যবহার করা। এই কারণে দোকান থেকে কেনা জিনিস আহার করা সম্পূর্ণ বর্জিত। এখন এই একাদশী বলা হচ্ছে যে শুধু বৈষ্ণব বলে না, আমরা শাস্ত্র একটু নেড়ে কেটে কম দেখি, যার জন্য আমাদের জ্ঞানটা কিছু জায়গায় গিয়ে থমকে। একাদশী কিন্তু শুধু বৈষ্ণবদের জন্য নয়, একাদশী বলা হচ্ছে সর্বসম্প্রদায়ের জন্য। 8 থেকে 80 ভগবান বলেছেন এই একাদশী কেউ কিন্তু বাদ দেবে। এবার এই যে প্রথমে বললাম অসুস্থ যে আছে, 80 বছরের ঊর্ধ্বে যদি চলে গেছে সেক্ষেত্রে একাদশীর বিধান কিছু কিছু লঘু হতে পারে। তার ক্ষেত্রে কোনো অপরাধ, এটা শাস্ত্র বলছে, এটা না আমার কথা না অন্য কারো কথা। শাস্ত্রে বলা হচ্ছে 8 থেকে 80 এই একাদশীর বিধান অবশ্যই পালন করতে হবে। আর 8 বছরের নিচে যদি থাকে সেক্ষেত্রে কড়াকড়ি করার দরকার নাই, সে যেমন যেমন পারে তেমন তেমন একাদশীর বিধান পালন করা উচিত। ভগবান তো এত বড় বড় কথা বলছেন, একাদশী করো একাদশী করো। ভগবান কি কোনোদিন একাদশী করেছেন? হ্যাঁ, করেছেন? একাদশী করেন নাই ভগবান? তাহলে তো আবার চৈতন্য মহাপ্রভু নিজেই বলে গেছে আপনি আচরি ধর্ম জীবের শিখাই। তাহলে বাবা তুমি তো একাদশী করলে না, তুমি আমাদেরকে বলছো না খেয়ে থাকো। এটা কেমন করে হলো? এটা কি ঠিক হলো? বলছেন না না, ঠিক বেঠিক নয়, ভগবান পর্যন্ত একাদশী করেছে, জানা আছে? ভগবান শ্রীকৃষ্ণ এই যে 8 থেকে 80 বললাম, এই কথাটার একটা যথাযথ প্রমাণ নেই। ভগবানের বয়স তখন কম বেশি 8 বছর। তা তিনি তো সর্বশাস্ত্রের সার, সর্বশাস্ত্র তার থেকে নির্গত হয়েছে, যার নিঃশ্বাস থেকে বেদের উৎপত্তি হয়েছে। সেই প্রাণ গোবিন্দ একদিন খেলা করছেন, হঠাৎ করে মা একাদশীর দিন এক পাত্র অন্ন নিয়ে এসে ধরিয়ে দিয়েছে। কানাই ধর ধর ধর, এনে আহার কর বলে এক পাত্র অন্ন ভগবানের হাতে, গোপালের হাতে, কানাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে। আহার করে নে, বিলম্ব করিস না বলে মা কাজে লেগে গেছে। এখন গোবিন্দ চিন্তা করছেন যে অন্ন একাদশীর দিন অন্ন পাওয়া তো ঠিক নয়। যেখানে শাস্ত্রে আমি বিধান দিয়েছি একাদশীর দিন পঞ্চশস্য বাদ, আর সেইখানে আমি একাদশীর দিন যদি অন্ন আহার করি
তাহলে এই জীবকুল কি করবে? আমাকে দেখেই তো শিখবে না। তাহলে অন্য আহার করা যাবে না। ভালো কথা, কি করা যায়? অন্ন নিয়ে চলে গেছে সোজা গোশালা। এক এক করে শ্যামলী ধবলী সবাইকে এক এক করে জিজ্ঞাসা করেছে যে অন্ন গ্রহণ করো। বলে, ও ঠাকুর, তুমি গ্রহণ করো না কেন? রোজ আমাদেরকে এই বিচুলি খড় এইসব খাওয়াও, আজকে এত ভালোবেসে অন্ন নিয়ে এসছো, ব্যাপারটা তো ভালো থাকে না। কি ব্যাপার? তা অন্ন তুমি কেন আহার করছো না? বলে, শোনো, এই একাদশীর দিন অন্ন আহার করতে কি হয়? বলে, অন্নের মধ্যে পাপ বাস করে। এই অন্ন আহার করা মানে একাদশীর দিন পাপ গ্রহণ করা। তা আমি এই একাদশীর দিন, আচ্ছা আচ্ছা, তুমি একাদশীর দিন পাপ খাবে না আর তুমি এসছো আমাদেরকে পাপ খাওয়াবে? না না ঠাকুর, এই পাপ তো আমরাও খেতে পারবো না, অন্য কোথাও যাও। গোবিন্দ কি করেছে? সেই অন্নের পাত্র হাতে নিয়ে ব্রজের পথে বেরিয়ে গেছে। একে একে তরুলতাকে জিজ্ঞাসা করেছে, বাকি পশু পক্ষী যা ছিল সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছে। কিন্তু সবাই যখন কারণ জানতে পেরেছে, আমার প্রাণ গোবিন্দ পাপের ভয়ে এই অন্ন আহার করছে না, একে একে সবাই না করে দিয়েছে। দেখুন কত বড় সমস্যা। যে সবার সমস্যা মেটায়, আজকে সে সমস্যায় পড়েছে। এখন অন্ন নিয়ে চিন্তা করছে, কি করি? এখন ভাবতে ভাবতে চিন্তা করতে করতে গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হয়েছে। মানুষ গঙ্গা আছে না বৃন্দাবনে, গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে যাচ্ছেন যে তুমি এখন কিছু করো, সবাই তো পাপ ধুতে তোমার কাছে আসে। আমরা করি না, পাপ করি, আর পাপ করলে কি করি? গঙ্গায় ছুটে যাই, গঙ্গায় স্নান করলে মনে করি সব পাপ ধুয়ে গেল। এইভাবে পাপ ধোয় না। যতক্ষণ না মনের থেকে অনুশোচনা আসে, ততক্ষণ পাপ ধৌত। পাপ করলাম আর ছুটে গেলাম মায়ের কাছে, ডুব দিয়ে চলে আসলাম আর মনে করলাম একদম পবিত্র হয়ে গেছি। এইভাবে পাপ ধোয়া সম্ভব নয়। অনুশোচনা যতক্ষণ না আসে, সেই পাপ যেন দ্বিতীয়বার আর না হয়, সেই প্রচেষ্টা যতক্ষণ না তুমি করবে, ততক্ষণ পর্যন্ত পাপের মুক্তি কিন্তু হয়। প্রেম সে বলো, ধ্বনি যেন একটু জোরে, না হলে দুপুরবেলা তো এখন তো সেইভাবে বিকাল হয়নি, আমিও ঘুমিয়ে পড়বো, আর আমি ঘুমানো হলে আপনারাও ঘুমিয়ে পড়বেন। আমি তো ইঞ্জিন, মনে করুন ট্রেন, আমি হলাম ইঞ্জিন। আমি যেই যেই দিকে যাব আপনাদের মন কিন্তু সেদিকে যাবে। আমি যদি এখন কৃষ্ণের কথা বলি, আপনাদের মন কৃষ্ণে লাগবে। আমি যদি এখন গৌর কথা বলি, আপনাদের মন গৌড়ে লাগবে। মানে আমি ইঞ্জিন আর আপনার হলো বগি। আমি যদি ঘুমিয়ে পড়ি, বগি তো আর চলবে না। তাহলে আমি যেন সজাগ থাকি, সেভাবে সবাই ধ্বনি একটু তুঙ্গে রেখে, স্বরকে একটু সপ্তমে চড়িয়ে সবাই মিলে ধ্বনি দেবে। ঠিক আছে? সবাই মিলে প্রেম সে বলো। আর যারা ঝুঁকে বসেছেন একটু সোজা হয়ে বসুন, দেখবেন ঘুম লাগবে না, আলস্য কেটে। এখন গোবিন্দ তো রাস্তায় বেরিয়েছে, পাত্র হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে যে কিছু একটা করো গঙ্গে। এখন আমিও তো ওই পাপের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে। মা গঙ্গা কি বলছে ভালো করে শুনবেন, যারা একাদশীর দিন অন্ন আহার করেন। মা গঙ্গা বলছে, আমি সব পাপ ধুতে পারি, কিন্তু একাদশীর দিন এই বর্জিত আহার যে গ্রহণ করে, তার পাপ আমি গ্রহণ করি। সুতরাং এই অন্ন তো আমিও গ্রহণ করবো না। এখন কি করা যায়? গোবিন্দ পড়ে গেছে মহাকাশাতে, যে সবার সমস্যা দূর করে। আজকে সেই সমস্যাই আজকে গোবিন্দ নিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে মা গঙ্গার বাহন, কি নাম, এই কুমির, লাফ দিয়ে উঠে এসেছে। বলে, শোনো প্রভু, এই তুমি তো সমস্যায় পড়েছো, তোমাকে সমস্যার হাত থেকে আমি বাঁচাতে। বলে, বেশ, এই অন্ন গ্রহণ করো। বলে, অন্ন গ্রহণ করবো, কিন্তু তার জন্য একটা কাজ করতে হবে। তো বলে, কি? বলে, দেখো, এই অন্ন যদি গ্রহণ করি, এই পাপ তাহলে আমাকে ধরবে, পাপ আমাকে ধরবে, আমাকেও তো বাঁচতে হবে। একটা সহজ কাজ আছে, কি? আমি তোমার এই অন্ন গ্রহণ করব যদি তোমার অঙ্গে আমাকে ঠাই দাও। তোমার অঙ্গে যদি আমাকে ঠাই দাও, আমি যদি তোমার অঙ্গে স্থান পাই, পাপ তাহলে আমাকে আর ধরতে পারবে না। অন্ন গ্রহণ করব, কিন্তু বেঁচেও যাও। বলে, বেশ, তাই হবে, অন্ন গ্রহণ করো। এই কুমির তখন সেই অন্ন, মকর মাছ যাকে বলা হয়,
সে অন্ন গ্রহণ করেছেন, এখন ঠাই তো দেবে বলেছেন, প্রাণ গোবিন্দ কোথায় ঠাই দেবে চিন্তায় পড়ে গেছে। যদি কপালে দেয় কেমন লাগবে, সুর ঝুলে যদি থাকে গোবিন্দের এখন কেমন লাগতো, নাকের ওপরে যদি হতো, হাতের ওপরে যদি হতো, বলে না দেখতে ভালো লাগে। তাহলে বলে বেশ দেখো, অঙ্গে দেব না সঙ্গে দেব, অঙ্গে দেব না, অঙ্গে দিলে বাজে লাগবে, তাহলে তোমাকে আমি সঙ্গে রাখবো যাতে তোমার কোনো আপদ বিপদ না হয়। কোথায়? বলে দেখো আমার বাঁশির মাথাটা ফাঁকা আছে, তোমাকে আমি বাঁশির মাথাতে স্থান দেব। এই কারণে গোবিন্দের বাঁশির মাথায় দেখবেন মকর মাছের মাথা দেখা যায়। আমরা অনেকে চিন্তা করি হয়তো ডিজাইন করেছে সুন্দর লাগে যাতে তার জন্য মকর মাছ দিয়েছে, না। এই যে একাদশীতে গোবিন্দ অন্ন নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলেন, তার থেকে মকর মাছ গোবিন্দকে নিস্তার করেছে। সেই কারণ হিসাবে এই মকর মাছের মাথা বাঁশির মাথায় স্থান পেয়েছে। তাহলে গোবিন্দ পর্যন্ত একাদশী করলেন, আর আমাদেরকে দেখালেন যে একাদশীর দিন এই পঞ্চ রবি শস্য কিন্তু কখনো ভুলেও আহার করবেন। আর এই একাদশীর প্রসঙ্গে তো অনেক কথা আছে, খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, আগে শোনাই, তারপরে আজকের একাদশীর মাহাত্ম্য শোনা। নর্মদা নদীর তীরে এক ব্রাহ্মণ বাস করতেন, নাম তার গালব ঋষি। অনেকের জানা থাকতে পারে নামটা, অনেকের নাম শোনা থাকতে পারে। ঋষির নাম গালব। এই গালব ঋষির এক ছোট্ট সন্তান ছিল, এই সন্তানের নাম হলো ভদ্রশীল। দেখুন, সন্তানকে ছোট থাকতেই ঠিক করা উচিত। ছোট সন্তান হচ্ছে কাদামাটির মতো, যতক্ষণ কাদামাটি আছে ততক্ষণ তাকে তুমি হাত দিয়ে ছেনে তোমার যেমন ইচ্ছা তেমন আকৃতি করতে পারো। পালবাড়িতে যাবেন ঠাকুর বানাতে, দেখবেন ওই একই মাটি আসে, ওই একই মাটি দিয়ে কখনো শিব বানাচ্ছে, কখনো দুর্গা বানাচ্ছে, কখনো নারায়ণ বিষ্ণু শালগ্রাম শিলা আদি সব বানাচ্ছে, আবার কখনো সেই মাটি দিয়ে কালী পুজোর সময় দেখবেন গেটে ওই সেই বড় বড় দাঁত দেওয়ার আকৃতি থাকে না, বানায় না? কে বানাচ্ছে? পাল বানাচ্ছে। তো যেমন মনের ভাব থাকছে তেমন বানাচ্ছে। ঠিক তেমন আপনার সন্তান, ছোট্ট সন্তান কাদামাটির মতন, তাকে কেমন বানাবেন সেটা হলো আপনার মনের ভাবের ছাদ যেমন, আপনার সন্তানও ঠিক তেমন হবে। ছাঁচ হয়তো ছাঁচ দিয়ে বানায় না, আপনার মন রূপ ছাঁচটা যেমন হবে। আপনি যদি চান আপনার সন্তান ধর্মাত্মা হবে, তাহলে সন্তান ধর্মাত্মাই হবে। তার জন্য কি করতে হবে? বলে এই যে সাধু সঙ্গে যদি আসো তো বাচ্চাদেরকে নিয়ে এসো সঙ্গে, আর একান্ত যদি নিয়ে নাও আসো, যা যা শুনছো বাড়িতে গিয়ে একটা সময় করে খেলার ছলে হলেও তাদেরকে সেইগুলো শোনাও। একটা সময় রাখো, যে সময়টা ওই ছোট বাচ্চাদেরকে ধর্মের কথা শুনিয়ে অনুপ্রাণিত করা যায়। ওই একাদশী কর, একাদশী করলে ধর্ম হবে, এইসব না। যেসব কথা বললে, যেসব কাহিনী বললে পরে তারা মজাও পাবে এবং আকৃষ্টও হবে, সেই সব কথা বলতে হবে। তাহলে কি হবে? তারা ধর্মের দিকে অগ্রসর হবে। এখন আমাদের সমাজে একাদশী করতে যায় না কেন? এই একাদশী সম্পর্কে বাস্তব যে ধারণা আমাদের মধ্যেই নাই, বাচ্চাদের করতে দেবো কি করে? আমরা খালি কি বলি, একাদশী করলে ধর্ম হবে, গোবিন্দের পাদ পদ্ম পাবো। বাস্তব ভেতরে বিজ্ঞান কি বলছে সেইগুলো যদি একটু বিচার করে বলা যায়। ওই যেসব মেয়েরা শিবরাত্রি করতে লাফায় কেন? বলে শিবের মতন বর পাবো, তাই শিবরাত্রি করতে লাফায়। একাদশী করলে কি হবে তার জ্ঞান নেই, ধ্যান ধারণা নেই, এ কারণে তারা একাদশী করতে চায়। বিজ্ঞান কি বলছে একাদশী করলে কি হয়, কেন বলছে একাদশী করতে? আমরা যে আহার করি, এখানে এমন কেউ নেই যে ওভার ইটিং করেন। ওভার ইটিং মানে বেশি পরিমাণে আহার করা, প্রত্যেকেই আছি আমরা। যখনই বাড়িতে যখন একটু ভালো আহার তৈরি হয়ে যায়, ওই বলি আবার কি মাকে, ও মা আর 2 ভাতা দাও না, আরেকটু খাই, তরকারিটা খুব ভালো লাগছে, ডালটা আজকে খুব ভালো করেছো, করি তো। ওই যে একটু একটু বেশি করতে করতে শরীরে আহারের পরিমাণ, খাদ্যের পরিমাণ বেশি হয়ে যায়। যাকে আমরা ফ্যাট বলি, যাকে আমরা বলি যে আমরা মোটা হয়ে যাচ্ছি, মেদ হয়ে যাচ্ছে, এটা কি অতিরিক্ত আহার আর কিছু না। এগুলো জমতে জমতে চর্বিতে পরিণত হচ্ছে।
আর এই যে রোগ ব্যাধি কোথায় বাসা বাঁধে? তার মধ্যে গিয়ে বেশি বাসা বাঁধে। ডাক্তারের কাছে যাবেন, কোন রোগ হলে ডাক্তার প্রথমেই বলবে আহার কম। যদি বলে 5 হাতা ভাত খাও, তাহলে বলবে 2 হাতা খাবে, ছোট বাটির 1 বাটি তরকারি খাবে, একদম লিমিট করে দেবে। বলে কেন? আহার যত কমাবে তোমার শরীরে অপাচিত খাদ্যের পরিমাণ কমে যাবে। অপাচিত মানে হজম না হওয়া খাদ্যের পরিমাণ কমে যাবে। আর দেখুন, সাধু ঋষিগণ আমাদেরও হাজারো হাজারো বছর আগে আমাদেরকে বলে গেছে 15 দিন পর পর একদিন না খেয়ে থাকো। তাহলে কি হবে? এই যে 15 দিন পর একদিন না খেলে তাতে কি হলো? এই শরীরের ভেতরে যে অপাচিত আহারগুলো ছিল, যেগুলোকে শরীর পাচন করতে পারেনি। আচ্ছা, এটা তো একটা মেশিন, এটা একটা মেশিন মনে করুন। আমাদের এই শরীরটা, এটা চলতে গেল তেলের প্রয়োজন। বাইক যেমন চালাতে গেলে তেলের প্রয়োজন, এই শরীরটাকে যদি আহার না দেন, এই মেশিনটা চলবে কি করে আজকে দিনে? তখন এই শরীর কি করে? আপনি ওই যে অপাচিত খাবার যেগুলোকে পাচন করতে পারেনি, ওই উপবাসের দিন ওইগুলোকে টেনে টেনে বের করে এনে ওইগুলোকে পাচন করতে আরম্ভ করে। তাতে কি হয়? যত রোগ ব্যাধি থাকে সেগুলো আর বাসা বাঁধতে পারে না। ঋষিরা এই কারণে কত সাইন্টিফিক কত বিষয় রয়েছে এর ভিতরে, কিন্তু আমরা খালি ওই একাদশী করব, না খেয়ে থাকবো, আম কলা এইসব খাবো, সাকার খাবো, গোবিন্দের পাদ পদ্ম খাবো, ওই লাভ করবো, এতটুকু ধ্যান ধারণার মধ্যে আটকে যাওয়ার কারণে আমার বাড়ির বাচ্চা আজকে আর একাদশী করতে চায় না। কেন? লাভ বোঝে না। তাতে আমাদের শারীরিক কত সুবিধা আছে, আমরা আরো কত বেশি দিন পর্যন্ত বেঁচে থেকে গোবিন্দের ভজন করতে পারবো, এই জ্ঞান আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে দিতে পারছি। যার জন্য তারা অন্য ব্রত করতে চায়, শিবরাত্রি করতে চায়, একাদশী করতে চায়। আর একাদশীর দিন বিশেষ করে বলা হয় জল আহার যত পারবে কম করবে। এটা বয়স্কদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। এই যে ব্রত হয়, এই ব্রত কাকে ঘিরে জানেন? আমাদের চাঁদকে, আমাদের চন্দ্রমা আছে, এই চন্দ্রমাকে ঘিরে আমাদের সব ব্রত হয়। দুর্গাপুজো বলুন, যত যত ব্রত আছে সব চন্দ্রমাকে ঘিরে। এই চন্দ্রমা জলের উপর একটা বিশেষ আকর্ষণ আছে। জোয়ার ভাটা হয় না? হয়তো। কেন হয়? চন্দ্রমার টানে জোয়ার হয়, ভাটা হয়। এ তাহলে কি ওই সমুদ্র নদীতেই, নদীর যে জল আছে সেখানেই কি চন্দ্রমা খালি টান দেয়? না, এই পৃথিবীতে যেখানে যত পরিস্থিতির মধ্যে যে জল আছে সব জলের উপরই চন্দ্রমা আকর্ষণ করে। তাতে ভালো ড্রেনের জল হোক, আর ভালোই আপনার ফ্রিজের মধ্যে বন্দি করে রাখা বোতলের জল। ঠিক তেমন আপনার শরীরের ভেতরেও যে জল আছে তার উপরেও চন্দ্রমার টান করে, আকর্ষণ করে। এ কারণে দেখবেন ওই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এইসব আসলে পরে ঠাকুমারা বলে না, জয়ের ব্যথা হয়, গাটে গাটে ব্যথা হয়, বলি না? কোথায় এই ব্যথাগুলো? কি ঘুরতে আছে আপনার শরীরে? না, এগুলো ছিল এই যে চন্দ্রমা যখনই টানে, ওই জলের উপরে যখনই আকর্ষণ করে, তখনই আমাদের শরীরের ভেতরের এই ব্যথাগুলো আরো বেশি করে অনুভব হয়। এই কারণে বলা হয় একাদশীর দিন বিশেষ যারা ব্রত করেন, এই ব্রতের দিন যত পারবেন জল আহার কম করবেন। কিন্তু এই বিজ্ঞানের বিষয় যেগুলো আমাদের ধর্মের মধ্যে নিহিত আছে, এইগুলো বোঝার এখন বড় কষ্ট হয়ে গেছে। এইসব বোঝার বা বোঝাবার এখন আর কেউ নাই। খালি আমরা ধর্ম ধর্ম করে খালি নিজেদেরই চিন্তা করছি, আমার আগত প্রজন্ম তাদের চিন্তা আর কেউ করছে। ছোট বাচ্চাকে এগুলো যদি বোঝান, তারা তো পড়াশোনা করছে, বিজ্ঞান পড়ে, কত কত বিজ্ঞান পড়ে, লাইফ সায়েন্স পড়ে, আরো কত কত ফিজিক্স পড়ে। তারা এইসব বিষয়গুলো আমাদের থেকে আরো ভালো বুঝবে। আর যখন বুঝতে পারবে তখন এই ধর্ম পালনে তাদের মধ্যে একটা আগ্রহ। আর কিছুটা থাকে প্রারব্ধ, যে যেমন প্রারব্ধ নিয়ে আসবে তাকে আপনি সেই পথ থেকে হাঁটাতে পারবেন। চেষ্টা করলে কিছু পরিবর্তন করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ তাকে সেই পথ থেকে সরানো সম্ভব। আমার যদি প্রারব্ধে কোনো খারাপ দোষ থেকে থাকে, বাজে আচরণ থেকে থাকে, এই জীবনের শুরু থেকেই দেখা যায়, দেখবেন অনেক বাচ্চাকে দেখা যায় সাধু গুরু মানে না, উল্টো পাল্টা বলে, ছোট থেকে ভগবানের পূজা করতে চায় না, নিন্দা বন্ধ করে। বলে কেন? কিছু প্রারব্ধ ছিল, সে কারণে আজকে এরকম পরিস্থিতির মধ্যে আছে। এখন এই গালব ঋষির ছোট্ট সন্তান, নাম ভদ্রশীল। এই ভদ্রশীল ছোট্ট, কিন্তু
প্রত্যহ ভগবান বিষ্ণুর সেবা পূজা করে, শালগ্রামে তুলসী অর্পণ করে, ব্রাহ্মণ মাত্রই শালগ্রাম শিলার পূজা করে। উপবিত সংস্কার হয়ে গেল মানেই সে শালগ্রাম শিলার পূজার অধিকারী হয়ে গেল, এবং প্রতিনিয়ত সন্ধ্যা আহ্নিক বন্দনার পর অবশ্যই শালগ্রামে ফুল তুলসী দেবে, তৎপশ্চাৎ বাকি সব কাজে লিপ্ত হবে। এটা ব্রাহ্মণের একটা বিধান, শালগ্রাম শিলার পূজা করে। এখন প্রত্যহ শালগ্রাম শিলার পূজা করে, পিতা যেমন যেমন শিখিয়েছে বেদ আদি পাঠ করে, আর যখন যখন একাদশী আসে কোনো একাদশী বাদ দেয়। এখানে হয়তো অনেকে আছেন আমরা একটু বাছা বাছা একাদশী করতে ভালোবাসি, তাই না? ওই পাণ্ডবা নির্জলা একাদশী ছিল, ওইটা খুব ভালো, না খেয়ে থাকলে পরে ওই একটা একাদশী করলে বাকিগুলো রয়ে যায়, আছে না? বাছা বাছা একাদশী বলি। একাদশীর বাছা বাছা কোনো বিষয় হয় না, সব একাদশী সমান। এই একাদশী হলো একটাই দেবী, তার বিভিন্ন রকমের নাম, আর কিছু না। আমি এখানে বসে আছি, অনেকে বলছেন পাঠক, অনেকে বলছেন গোসাই, আবার বাড়িতে যখন যাবো আমার ছেলে আমাকে বলবে বাবা, পাড়ায় কেউ বলবে কাকা, আবার আমি কারোর সাথে সম্পর্কে দাদু, তাই তো? ব্যক্তি তো আমি এক। ঠিক তেমন আসলে দেবী একাদশী একই, একটাই দেবী, তার বিভিন্ন রকম নাম আর বিভিন্ন রকমের কৃপা, আর কিছুই না। এই যে একাদশী আসে, ওই বালক ঋষি ছোট্ট সন্তান ভদ্রশীল প্রত্যেক একাদশী সমান গুরুত্ব সহকারে পালন করে। আহার আদি ত্যাগ করে নির্জলা থেকে, এখানে শুনিয়ে গেছিলাম আগে, আর এক একাদশীতে এসেছিলাম মনে হয়, রঘুর ভক্ত রঘু, ছোট্ট রঘুর কথা বলে গিয়েছিলাম, মনে আছে আমাদের। এই ভদ্রকীর্তি ভদ্রশীল সেও কি করে, আহার আদি ত্যাগ করে শাস্ত্র বিধান অনুযায়ী এই একাদশীর বিধান মতন একাদশী পালন করে। একাদশী সবসময় শাস্ত্র মেনে করা উচিত, বিধিবদ্ধ, বিধি যেমন আছে শাস্ত্রে যেমন আছে তেমন করা উচিত। আমাদের মধ্যে অপরাধ নেবেন না যদি এখানে কেউ আহারও করেন, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না, শাস্ত্রের কথা বলছি। অনেকে বলে সূর্যমুখীর তেল খাওয়া যায়, সূর্যমুখী তেল দিয়ে আলু ভেজে খেলে কিছু হয় না, অপরাধ হয় না। কোনো শাস্ত্রে বলা নাই কোন রকম তেল আহার করার নির্দেশ দেওয়া নাই, কোন শাস্ত্রে দেওয়া নাই। বলা হয়েছে খুব বেশি হলে তোমরা ঘি ব্যবহার করতে পারো, ঘি আর তেল কিন্তু এক নয়। যদি কারো একান্তর প্রয়োজন হয়, আমাদের তো আবার জীব আছে, তো একটা স্বাদ না হলে তো আবার হচ্ছে না। ভগবানকে বলা হয়েছে, ভগবান ওই শুধু ফলমূল খেয়ে হয় না, ভগবান বলেছে আচ্ছা যা একটু সাকার করে খাস, আলু কাঁচকলা পেঁপে সব সেদ্ধ করে তারপরে খাস। লবণ না দিলে হবে না, সন্দক লবণের ব্যবস্থা করে দিলেন। বলে শোনো ঠাকুর, লঙ্কা খাওয়া যাবে? বলে না, লঙ্কা খাওয়া যাবে, একাদশী দিন লঙ্কা খেতে। বলে জিভে স্বাদ লাগে না তো? আচ্ছা যা, লঙ্কা তো খেতে পারবি না, যা গোলমরিচ দিয়ে খাস, একটু গোলমরিচ দিয়ে। বলে তেল না থাকলে জিভ থেকে নামতে চায়, স্বাদ আসে, সেদ্ধ সেদ্ধ মনে হয়। বলে বেশ যা, তেলের পরিবর্তে একটু ঘি দিয়ে দিস। তেল ব্যবহার করা যায় না, তার পরিবর্তে ভালোই তুমি ঘি ব্যবহার করে নাও, কিন্তু কোনো তেলই আহার করা যায় না। তাদের ফলের তেল হোক আর ফুলের তেল হোক, অনেকে বলে সূর্যমুখী ফুলের তেল আহার করা যায়। আমি শাস্ত্রে আজ পর্যন্ত পাইনি, জানি না এটা আমার অজ্ঞতা হতে পারে, কেউ অপরাধ দেবেন না। আমি আজ পর্যন্ত কোন শাস্ত্রে পাইনি যেখানে লেখা আছে ফুলের তেল খাওয়া যায়। সুতরাং সূর্যমুখীর তেল খাওয়া আমার হিসাবে যায়। বাকি কেউ যদি শাস্ত্রে পেয়ে থাকেন তাহলে আমাকে একটু জানালে খুব ভালো হয়, আমার একটু উপকার হয়। এখন এই বিধিবৎ শাস্ত্র মেনে গালব ঋষির পুত্র আজকে একাদশী আরম্ভ করেছে এবং সবাইকে বলে, একাদশীর দিন দেখলে সবাইকে আগে থেকে বলে দেয়, এই শোনো আগামীকাল একাদশী আছে, আহার করবে না, আর আসবে আমরা সবাই একসঙ্গে একাদশী ব্রত করবো, হরিবাসর কীর্তন করব। গালব ঋষি চিন্তা করে, আমার তো ছোট বাচ্চা, আমি তোকে একাদশীর বিধান এখনো বলিনি, তো ও কি করে একাদশী আসলেই নিজেও করে, আবার সবাইকে ডেকে ডেকে একাদশী করার কি ব্যাপার? এই বাবা শোন, তোকে আমি শালগ্রাম শিলার সেবা শিখিয়েছি, বেদ পাঠ শিখিয়েছি, আদি আদি সমস্ত ক্রিয়াকর্ম শিখিয়েছি, একাদশীর কথা তো বলিনি। তুই একাদশীর কথা কি করে জানলি? আর এরকম বিধিবৎ একাদশী করছিস,
সবাইকে ডেকে ডেকে বলছিস একাদশী করবার জন্য, কি ব্যাপার বলতো বাবা? বলে শুনুন পিতা, গত জীবনে আমি যখন প্রাণ ত্যাগ করেছিলাম, মারা গিয়েছিলাম, আর আমি যমরাজের দ্বারস্থ হয়েছিলাম শাস্তি ভোগ করবার জন্য, সেই সময় যমরাজ আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন। আর সেই উপদেশ জাতিস্বর হওয়ার কারণে এখনো পর্যন্ত আমার স্মৃতিতে আছে। জাতিস্বর মানে যে গত জীবনের স্মৃতি এই জীবন পর্যন্ত বহন করে রেখেছে। এখনো দেখা যায়, দেখুন পেপারে টিভিতে সময় দেয়, ওই অমুক পাড়ার অমুক একটা বাচ্চা এসছে, সে বলছে নাকি অমুক পাড়ায় তার সন্তান পত্নী সবাই আছে, আর গিয়ে দেখা যায় সত্যই সেখানে তার সবার নাম বলে দিচ্ছে, বউয়ের নাম, বাচ্চার নাম সব বলে দিচ্ছে, কোথায় ঠিকানা, কোথায় সবকিছু। জাতিস্বর। তা আমি সেই জাতিস্বরতার কারণে আমাকে যমরাজ যা বলেছিলেন তা আমার স্মৃতিতে আছে। এই কারণে এই জীবনে জন্মের পর থেকেই আমি একাদশী আরম্ভ করে দিয়েছি। বলে বাবা, এই জাতিস্বরতার কারণে যে কথা তোর মনে আছে একটু বিস্তার করে বল, আমি একটু শুনতে চাই। গত জীবনে কি এমন হয়েছিল, আর যমরাজিবা তোকে কি এমন উপদেশ করেছিল যার জন্য তুই এই জীবনে ছোট থেকেই আমি না বলা সত্ত্বেও একাদশী ব্রত আরম্ভ করেছিস? বলে শুনুন, গত জীবনে আমি চন্দ্রবংশের রাজা ছিলাম। আমার নাম ছিল ধর্মশীল। আর 9000 বছর পর্যন্ত আমি রাজত্ব করেছিলাম। দত্তাত্রেয় ভগবানের এক অবতার দত্তাত্রেয়, তিনি ছিলেন আমার গুরুদেব। গুরুদেবের কৃপায় আমার রাজ্য বিস্তার খুব ভালোই হয়েছিল। কিন্তু এক সময় অসৎ সঙ্গে পড়ে কিছু পাষণ্ড আমার বন্ধু হয়েছে। এখান থেকে ভালো করে বিচার করবেন, বন্ধু কাকে বানাবে? যে বলবে এই এখনো দুপুর, বিকাল হয়নি, সন্ধ্যা হয়নি, চল চায়ের দোকানে একটু বসি, তারপরে যাব মন্দিরে, কথা শুনবো, আরতি দেখবো, তারপরে আসবো, সে কিন্তু বন্ধু না। যে বলবে ভালোই দুপুর আছে, চল গিয়ে মন্দিরে গিয়ে কথা শুনি, চায়ের দোকানে বসে নাচ নাই, সে হলো আপনার প্রকৃত। যে ধর্মের দিকে আপনাকে অগ্রসর করবে, সে যেমনই হোক, ভালোই ধনী হোক বা গরিব হোক, সে হলো আপনার প্রকৃত বন্ধু। আর যে আপনাকে ধর্মের থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, ভালোই সে ধনী ব্যক্তি হোক, কোটি টাকার মালিক হোক, সে আপনার বন্ধু নয়, সে আপনার শত্রু। কেন? বলে যখন মৃত্যু হবে, যমের দুয়ারে যখন গিয়ে দাঁড়াবে, সে তখন বলবে না বেশ, এই তোকে তো আমি পাপের পথে নিয়েছিলাম, তোর পাপটা আজকে আমি নিলাম। চিতায় যখন তোমার দেহটা জ্বলবে, ওই জ্বালা পোড়াটা সে নিতে আসবে না, বলবে না হায় রে বন্ধু তুই একা কেন পুড়িস, আমিও তোর সঙ্গে পুড়ি, বলবে নাকি? বলবে ভালো হয়েছে গেছে, আপত্তি গেছে। সুতরাং বিচার রাখা দরকার, যে ধর্মের দিকে নিয়ে যাবে সে হলো প্রকৃত বন্ধু। এখন আমার এই পাষণ্ড বন্ধু হওয়ার কারণে তারা আমাকে উল্টো পাল্টা বুদ্ধি দিতে আরম্ভ করলো। কি বুদ্ধি? বলে প্রথমে আমি যাগযজ্ঞ সব বন্ধ করে দিলাম, রাজ্যে যাগযজ্ঞ যা হতো সব বন্ধ করে দিলাম। আস্তে আস্তে বেদ পাঠ বন্ধ করে দিয়েছি, ব্রাহ্মণদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেছে। এই করতে করতে বেশ কিছুদিন যখন গেছে, আর এই রাজ্যে যখন প্রজারা এখন পাপী হয়ে গেছে, রাজা যেমন থাকে প্রজারাও তেমন, বাড়ির পিতা যেমন থাকে সন্তানেরাও দেখবেন ঠিক তেমন পথ ধরে নেয় পিতাকে দেখতে দেখতে। ঠিক তেমন রাজা যেমন হয় প্রজারাও তেমন হয়, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, ধর্ম কর্ম কেউ করে না। এখন বিধান আছে, পাপের 6 ভাগের 1 ভাগ রাজাকে ভোগ করতে হবে। বলে এটা কেমন কথা? হ্যাঁ, এটাই হলো বিধান। প্রজারা যে পাপ করবে তার 6 ভাগের 1 ভাগ রাজাকে ভোগ করতে হবে। আচ্ছা, প্রজারা যখন শস্য উৎপন্ন করে কর নেয় না, রাজস্ব নেয় না? বলে না যা শস্য উৎপন্ন করেছো আমাকে 1 বস্তা দেবে। লাভের বেলায় যেমন নাও, তখন ক্ষতির বেলা লোকসানের বেলাও তোমাকে দেখতে হবে, পাপের বেলাও তোমাকে দেখতে হবে। এখন আমরা ট্যাক্স দেই না, আর কিছুই নয়। সেই সময় রাজস্ব কর দেওয়া আর এখনকার সরকারকে ট্যাক্স দেওয়া একই বিষয়, আর কিছু। এখন পার্সেন্টেজ করে দিয়েছে 30%। ঠিক আগে তেমন 6 ভাগের 1 ভাগ রাজাকে দিতে হবে। সে বলছে এই যে সব পাপ করতে আরম্ভ করেছে, সেই পাপের 6 ভাগের 1 ভাগ আমাকে গ্রহণ করতে হয়েছে। আর আমার যখন দেহান্ত হয়ে গেছে, যমের কাছে এসছি, এক সময় দেহান্ত হওয়ার পূর্বে
একদিন যখন আমি পশু শিকার করতে গেছি, মৃগয়া করতে গেছি, ঘুরতে ঘুরতে বনের মধ্যে আমি সৈন্যদের থেকে আলাদা হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি, অন্য পথে চলে গেছি। এখন খুঁজে খুঁজে যখন সৈন্যদের পাইনি, ক্লান্ত হয়ে গেছি, এক সময় রেবা নদীতে গিয়ে উপস্থিত হয়েছি। একটা নদী দেখতে পেয়েছি, সেই নদীটা হচ্ছে রেবা নদী। এখন এত পরিশ্রান্ত ছিলাম, সারাদিন পশুর পিছনে ছুটতে ছুটতে ক্লান্তি এত ছিল, ওই রেবা নদীতে একটু চোখ মুখ ধুয়ে কোন রকম একটু শান্ত হয়েছে। এখন চিন্তা করছি, প্রজাদের যখন দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসছে, এখন যাই কোথায়? ওই বনের পথ ধরে যখন একটু অগ্রসর হয়েছি ভেতরে, দেখছি এক জায়গায় কিছু তীর্থবাসী সব বসে সেখানে কীর্তন করছে, আগুন জ্বালিয়ে বসে বসে কীর্তন করছে। এখন চিন্তা করছি, রাত্রবেলা কোথায় যাব? বনপথ, যদি আমাকে কোনো হিংস্র পশু যদি আক্রমণ করে নেয়, আহার বানিয়ে নেয়, তার থেকে ভালো এদের সঙ্গেই বসে রাতটা কাটিয়ে দিই। যথারীতি আমি তাদের সঙ্গে বসে গেছি, আর বসে জানতে পেরেছি যে আজকে নাকি একাদশী, আর তারা আজকে না তো আহার গ্রহণ করবে না তো জল গ্রহণ করবে। কিন্তু আমি ছিলাম অত্যন্ত ক্ষুধার্ত আর পিপাসার্ত, তাদের সঙ্গে পড়ে আমার ওই দেখতে দেখতে একাদশী পালন হয়ে গেছে। এ কারণেই একটা প্রবাদ বাক্য খুব চলে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে, বাকিটা আপনারা তো সবাই জানেন। সঙ্গ যেমন হবে আপনার ফল লাভ তেমন হবে। আজকে দেখুন, রাজা পথভ্রষ্ট হয়ে আজকে তীর্থবাসীদের সঙ্গে বসে গেছে। কতক্ষণ? সারা বছর নয়, ওই একদিনের জন্য ওই সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত ওইটুখানি সময় বসে দিয়েছে। আহার করতে পারেনি, জল পান করতে পারেনি। যেহেতু সবাই আহার বন্ধ, জল বন্ধ রেখে কীর্তন করছে, রাজার মুখ ফুটে কিছু বলতে পারে, আমি ক্ষুধার্ত বা পিপাসার্ত। দেখতে দেখতে সকাল যখন হয়েছে, আর ওই রাজার দেহান্ত হয়ে গেছে। রাজা বলছে, ভদ্রশীল বলছে যে আমি দেখলাম দুটো ভয়ঙ্কর রূপধারী যমের দূত এসে, বড় বড় দাঁত, বড় বড় চোখ, অগ্নিকুণ্ডের ন্যায় চোখ যেন প্রজ্বলিত রয়েছে, আমাকে কোমরে দড়ি বেঁধে ভয়ঙ্কর পথ দিয়ে আমাকে টানতে টানতে যমের দুয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। যমরাজ চিত্রগুপ্তকে বিচার দিতে বলেছে, বিচার করো, কি পাপ কি পুণ্য, কি শাস্তি দেব, কি ফল ভোগ করবে, বিচার করো। চিত্রগুপ্ত বিচার করে বলেছেন যে মহারাজ, এ সারা জীবন পাপ করেছে অনেক, যা পুণ্য করেছিল তার থেকে অধিক পাপ করে ফেলেছে, কিন্তু মৃত্যুর পূর্বে এই একাদশী ব্রত পালন করে এর দেহান্ত হয়েছে। সুতরাং যত যত পাপ ছিল ওই একাদশীর প্রভাবে সব পাপ নষ্ট হয়ে গেছে। বলি একাদশী ব্রত কি? প্রেম সে বলো। যমরাজ যখনই শুনেছে একাদশী ব্রত বিধান পালন করে এর দেহান্ত হয়ে গেছে, যমরাজ আজকে করজোড়ে দণ্ডায়মান হয়ে গেছে। ওই দূতদেরকে ডেকেছে, যমদূতদেরকে, যারা ধরে টানতে টানতে নিয়ে এসেছিল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ক্ষমা চা। এত বড় বৈষ্ণব, আর তাকে কিনা তোরা এইভাবে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসেছিস। শোন, কার কাছে যাবি আর কার কাছে যাবি না আমি ভালো করে তোদেরকে বলে দেব। কার কাছে যাবি না? যার মুখে শুনবি আমার প্রাণনাথের নাম আছে, গলায় মালা আছে, কপালে তিলক আছে, যে ভগবানের সেবা পূজা করেছে, তার কাছে তোরা ভুলেও কিন্তু যাবি না। এদেরকে শাসন করার আমাদের কোনো অধিকার নেই। তার কাছে যাবি যে বৈষ্ণব দেখলে নিন্দা করে, বৈষ্ণব দেখলে সহ্য করতে পারে না, মন্দিরে যেতে যার আপত্তি হয়, ভগবান দর্শনের পরেও যে প্রণাম করে না, যার মুখে আমার প্রাণ গোবিন্দের নাম নাই, ভগবানের ভজন যারা করে না, তাদেরকে তুই আমার কাছে নিয়ে আসবি, তাদেরকে শাসন করার দায়িত্ব আমার। কিন্তু ইনি তো পরম বৈষ্ণব। রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বৈষ্ণবতার কি করলাম, একটা একাদশী মাত্র করেছিলাম। বলে দেখতে দেখতে একাদশীর ব্রতের প্রভাবে আমি দিব্য দেহ ধারণ করলাম, সূর্যের ন্যায় উজ্জ্বল দীপ্তিধারী দেহ ধারণ করলাম, আর এক বিমানে চড়িয়ে, দিব্য বিমানে চড়িয়ে যমরাজ আমাকে দিব্য লোকে পাঠিয়ে। কোটি কল্প সেখানে বাস করেছি, একবার বিচার করুন, একটা একাদশী করেছে না জেনে, তাও কোটি কল্প আমি সেই দিব্য লোকে বাস করেছি,
তারপরে সেইখান থেকে ইন্দ্রলোক মানে স্বর্গে এসে আবার বহুদিন সেখানে বসবাস করার পর আবার আমাকে ধরনের বুকে আমি এসেছি। কারণ কি? কারণ একটাই, না জেনে একটা একাদশী করেছিলাম, আর না জেনে একটা একাদশী করার ফল যদি এত হয়, জেনে একাদশী করলে কি হয় সেটা দেখবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু আমাকে আবার ধরণীতে পাঠানো। প্রভু আমার সেই নিবেদনকে স্বীকার করে আমাকে উচ্চকুলে আপনার পুত্র রূপে ব্রাহ্মণ বংশে আমাকে পাঠিয়েছে। এই ভদ্রশীলের সম্পূর্ণ উপাখ্যান শুনে গালব ঋষি চিন্তা করছেন, আমি কেন, আমার পুরো বংশ আজকে উদ্ধার হয়ে গেছে। যে বংশে এক বৈষ্ণব সন্তানের জন্ম হয়, যে ভগবানের এত বড় ভক্ত হয়, সেই বংশকে আর উদ্ধার করবার জন্য দ্বিতীয় কোনো পন্থার চিন্তা করতে পারে। যথারীতি গালব ঋষিও তারপর থেকে যত ভক্তদেরকে দেখতেন তার পথ দিয়ে যাচ্ছে বা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, তিনি অগ্রিম জানিয়ে দিতেন, শোনো অমুক দিন একাদশী আছে, একাদশী ব্রত পালন করবে। বিধি বিধান সব ভালো করে বুঝিয়ে দিতেন। কেন? বিধিবিধান মতো যদি একাদশী না করো তাহলে সেই একাদশী যতই তুমি করো না কেন, ওই একাদশীর ফল লাভ হয়। মনে মনে যদি আহারের চিন্তা চলে আসে তাহলেও বলা হয় একাদশী নষ্ট হয়ে যায়। মনে যদি এটা চিন্তা আসে, ইস আজকে অন্য আহার করতে পারছি না, কষ্ট হচ্ছে, তাহলে পরে ওই না খেয়ে থাকাটাই বৃথা হয়ে যায়, একাদশী হয়। সুতরাং পেটের সাথে সাথে মনেরও চিন্তা করতে হবে। মনকে সবসময় গোবিন্দের চরণে নিয়োজিত করার নাম হলো একাদশী। একাদশীর দিন এই আহার কম, সমস্ত কার্য কম। বলে এই দিন ক্ষৌর কর্ম করতে নাই, চুল নখ দাড়ি এসব কাটতে নাই, তৈল মর্দন করতে নাই, সাবান মাখতে নাই, সমস্ত সাংসারিক এই দেহের সঙ্গে যুক্ত যত কর্ম আছে সমস্ত বাদ। কি করতে বলা হয়েছে? সব কাজ বাদ, মানে যত বেশি পারবে তত বেশি ভগবানের নাম গুণাগুণ কীর্তন করো, শ্রবণ করো, ভগবানের সেবায় নিয়োজিত থাকো। কিন্তু কি করি? বলে একাদশী পড়লো, বলে বাকি সব তো গেল, ভগবানের সেবাই আগে ছুটে চলে। হ্যাঁ, একাদশী কিন্তু এখন আরো বেশি বেশি আহারের চিন্তা চলে আসে। কি খাবো? শ্যামা রন্ধন করতে হয়। অন্যদিন তো ওই অন্ন করতে আর কতক্ষণ লাগে, শ্যামা বাছরে তার সঙ্গে সবজি মেলাও রে, ঘি মেলাও রে। একাদশী দিন যেন এখন আরো বেশি ঢক লেগে যায় রান্না করা খাবারের। বলি একাদশী ব্রত কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। যে কোনো একাদশী ঠিক একই রকম শক্তি আছে। কেন? বলে এই একাদশী সাক্ষাৎ ভগবানেরই একটা রূপ। ভগবান এক সময় মুর নামক এক দৈত্যকে বধ করতে অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। দেখুন ভগবানেরও কেমন লীলা। ভগবান যদি আজকে ক্লান্তির অভিনয় না করতেন, আজকে একাদশী দেবী রূপে আমরা কৃপা পেতাম। যখন ওই ক্লান্ত হয়ে পড়েছেন, শায়িত হয়ে গেছেন, ঘুমের ভঙ্গিমা করেছেন, আর ওই দৈত্য যখন পিছু পিছু এসে ভগবানের উপরে প্রহার করতে গেছেন, তখনই ভগবানের দেহ থেকে এক দেবীর উৎপত্তি হয়েছে। উৎপত্তি হয়ে অনেক যুদ্ধ করেছেন, যুদ্ধ করে সে মূর দৈত্যকে নাশ করেছে। একে কোথাও কোথাও বলা হয় একো দৈত্য। এই দৈত্যের নাম কোথাও কোথাও বলা হয় একো দৈত্য। বধ করে ভগবানের চরণের কাছে হাত জোর করে বসে আছেন। ভগবানের যখন ঘুম ভেঙেছে, উঠে যখন বসেছেন, এখন ওই দেবীকে দেখে বলছে, কে তুমি? অন্তর্যামী তো সবই জানে, তাও প্রশ্ন করছে, কে তুমি? কি কার্য এখানে হাত জোর করে করজোড়ে কেন বসে আছো? বলে, প্রভু আমি কে জানি না, আমার সৃষ্টি আপনার দেহ থেকে, আপনার দেহ থেকে আমি উৎপত্তি হয়েছি, আর হয়ে এই অসুরের সঙ্গে যুদ্ধ করেছি, পরাস্ত করে আমি এখানে আপনার চরণের কাছে বসে আছি, বলুন আমার জন্য কি আজ্ঞা? ভগবান বলল, আচ্ছা আচ্ছা, একো দৈত্যকে যখন বধ করেছো, মুখকে যখন নাশ করেছো, আজকে থেকে তোমার নাম হলো একাদশী। একাদশ তিথিতে তার উৎপত্তি হয়েছিল, তাই তার নাম দেওয়া হলো একাদশী। বলিয়ে দেবী একাদশী কি। আর যাও, তুমি যখন যখন ধরণীর বুকে অবতরিত হবে, যখন যখন তুমি ধরণীর উপর থেকে যাবে, তখন সমস্ত পাপেরা লুকিয়ে পড়বে। তোমার কৃপায়
এই সমস্ত সংসার সুন্দর হয়ে যাবে। এই কথা বলা অনুযায়ী, ভগবানের কথা অনুযায়ী এই দেবী একাদশী দুবার করে এই ধরনীর ওপর থেকে বিচরণ করে। এই দুটো পক্ষে দুটো একাদশী যে পালন করি, বলা হয় সাক্ষাৎ একাদশী দেবী। যারা একাদশী ব্রত করেন তাদের কাছে কাছে থাকে। এই যে ব্রত শুনি না, ব্রত কেন শুনি আমরা? একাদশীর দিন ব্রত শুনি এই কারণে, যাতে দেবী একাদশী আসবে আর তার গুণাগুণ শুনলে পরে তিনি খুব খুশি হবে আর আমাদেরকে কৃপা করে গোবিন্দের চরণরূপী ধন লাভ করে। দেখবেন যখন আমাদের একটা স্বভাব আছে না, বাড়িতে যদি বিশিষ্ট কেউ আসে, আমরা একটু শুনিয়ে শুনিয়ে বেশি করে করে একটু গুণ গাই। আরে বাবা বলিস না, এ তো অমুক অমুক এমএলএ, অমুক মন্ত্রী, এর অনেক নামডাক, অমুক জায়গায় অনেক ভালো কাজ করেছে। হয়তো মনে মনে খারাপ কথা বলি, কিন্তু যখন এসে বসে ভালো ভালো সুগান কীর্তন করি। কেন? বলে শুনলে পরে যদি একটু ডোনেশনটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, ঠিক তেমন বলে একাদশীর দিন দেবী একাদশী আমাদের সাথে সাথে বিচরণ করে, দেখতে আসে কে কি করছে। আর যখন এসে তার গুণাগুণী সে কীর্তন শ্রবণ করে, আরে বাপরে বাবা আমার কীর্তন করছে, আমার নামে জয়ধ্বনি পড়ছে, যা খুব প্রীত হয়। আর প্রীত হয়ে কি করে? বলে আশীর্বাদ করে। কি আশীর্বাদ? বলে গোবিন্দের চরণ রবি ধন সম্পদ তোমার লাভ হোক। এই কারণে একাদশীর দিন আর যাই শোনো আর না শোনো, একাদশীর মহিমা মাহাত্ম্য কথা অবশ্যই শোনা উচিত। প্রেম সে বলো।